শুধু মানুষ কাঁদে না কৃষ্ণ বলে, বৃন্দাবনের একটা বনের পশু কাঁদে কৃষ্ণ বলে। তাই আজকে গোবিন্দ বলছে ব্রহ্মা, যারা কথা বলতে পারে না অথচ হাম্বা হাম্বা রবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আজ তুমি তাদের হরণ করলে। ক্ষমার আশা তুমি এজন্য করো না। তুমি যখন আমার চরণ ধরেছো, ক্ষমা তোমার হবে, তবে এ যুগে নয়, আগত কলিযুগে, যেদিন আমি আমার রাধারানীকে সঙ্গে লয়ে নদিয়ায় গিয়ে গৌরাঙ্গ রূপ অবতীর্ণ হব, আর তুমি ব্রহ্মা হতে হবে হরিদাস। সেদিন আশা পূরণ হবে নদিয়া। তোমার আশা আশা পূরণ। কেঁদেছ যখন, কাঁদলে কাউকে আমি ফিরিয়ে দেই তা তো নয়। আহারে, আশা পূরণ আশা আশা পূরণ হবে না। তোমার আশা পূরণ আশা পূরণ হবে না দিয়া। তোমার আশা পূরণ আশা পূরণ হবে নদিয়ায় নদিয়ায় নদিয়ায়। তোমার আশা পূরণ আশা পূরণ হবে না দিয়া। যেদিন ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাব, যেদিন ব্রজ হরি হরি বল হরি বল ছেড়ে নদিয়ায় যাব, যেদিন ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাব, যেদিন ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাব, বলি নদিয়ায় গিয়ে আমি গোমন হব, ওই নদিয়ায় গিয়ে আমি গৌরী হব। তোমার নাম হবে হরিদাস, বলি সেই দিন তোমার কৃপা হবে। তোমার নাম হবে হরিদাস, সেই দিন তোমার কৃপা হবে। তোমার নাম হবে হরিদাস, সেই দিন তোমার নিতাই হবে হবে হরিদাস, সেই দিন তোমার কৃপা হবে। তোমার আশা পূরণ আশা পূরণ হবে না দিয়া। সেই ব্রহ্মলোকের ব্রহ্মাইনেন কোথায়? পূর্ববঙ্গের যশোর জেলার বুরহান নামক জায়গাটার নাম কেরাগাছি গ্রাম। এখানে একটা কথা বলে রাখি, হরিদাস ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে নানামণির নানা মত। কেউ কেউ বলেন ব্রাহ্মণ কুলে জন্ম, লালন পালন মুসলমানের ঘরে। প্রথমে আমি একটা কথা বলেছিলাম, তর্ক করলে সব হারিয়ে যাবে। এখন যদি আপনি চিন্তা করেন কোন কোথায় জন্ম, কি বৃত্তান্ত, আমার গুরুদেব একটা কথা বলেন, কোন মহৎ ব্যক্তির জন্ম নিয়ে আলোচনা করতে নাই, তার কর্মফল নিয়ে আলোচনা করতে হয়। ব্রাহ্মণ কুলে জন্ম হোক আর মুসলমানের ঘরে জন্ম হোক, বলে জন্ম হোক যথাযথা, কর্ম করো ভালো। মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়েও মুচি হয় যদি আমার কৃষ্ণ তেজে। যদি ব্রাহ্মণ কুলে জন্ম ধরে নেন, তাহলে পিতার নাম হয়েছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত তারা কিন্তু সে কথা বলছে না। মহাপ্রভুর লীলা, এটা যদি আপনাকে জানতে হয়, বুঝতে হয়, এই দুটো গ্রন্থকে বাইরে রেখে আপনি কোনোদিন কিছু আলোচনা করতে পারবেন। কারণ যারা রচনা করেছেন তারা আমার মতো সাধারণ ব্যক্তি নয়। চৈতন্য ভাগবত রচনা করেছেন কে?
বলুন, নাম বলুন। না, ওটা তো চৈতন্য চরিতামৃত। চৈতন্য ভাগবত কার রচনা দেখি কেউ বলতে পারবেন? ছিল বৃন্দাবন দাস ঠাকুর। আর চৈতন্য চরিতামৃতের রচনা করেছেন কি? ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আজ যদি মহাপ্রভুর লীলার আদর্শ জগৎকে না জানাতেন, আমাদের মতো কীর্তনীয়রা ধুয়ে মুছে সাফ হয়ে যেত বাবা, গৌড় সম্বন্ধে কিছু জানতেই পারত। যদি বলেন এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ আমার মহাপ্রভুর লীলার, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। কে কি বললো সে কথায় কান দেবেন না। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন? জাতি কুলো নিরার্থ বুঝাইবার তরে, হরিদাস জন্ম নিলেন যবনের ঘরে। যমনের আর চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, হেনকুলে জন্ম মোর নিন্দু কলে বর। তার মানে বোঝা যাচ্ছে হেনকুল মানে অন্ততপক্ষে হিন্দু কুলে জন্ম নয়। ওটা সরাসরি বলছে যমনের ঘরে, এটা একটু ঘুরিয়ে বললো হেনকুলে জন্ম মোর নিন্দু কলে বর, হেন কাটছে রতময়ী অথম পাম। পিতার নাম কাজী হবিউল্লাহ মিয়া, মায়ের নাম শাকিলা বিবি। আপনাদের আশেপাশেই সংখ্যালঘু ভাই বোন আছে, লীলাটা শুনলে তারাও আনন্দ পাবে। যদি সত্যিকারের সে মুসলমান ভাই হয়ে থাকে বাবা, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব এটা আমরা তৈরি করেছি বাবা। জানেন আপনার দেহ থেকেও যেটা বেরোবে, কেটে গেলে তার দেহ থেকেও সেটাই বেরোবে, তফাৎ নাই। হিন্দুর ভগবান আর মুসলমানের আল্লাহ, তার মধ্যেও কোনো তফাৎ নাই। আমাদের দেখবার অভাব, সেই জন্যই আমরা চুলোচুলি করে মরছি বাবা। সন্তানের নাম ছোটবেলায়, হরিদাস ঠাকুরের ছোটবেলার নাম কি? এ তো অনেকবার শুনেছেন। ছোটবেলার নাম ছিল হারেশ। কেন হারেশ? হরি নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিল তাই। যখন বয়স তার 4 বছর, কোন হিন্দুর বাড়িতে যদি কেউ মারা যায়, তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, কাঁধে করে নিয়ে যাওয়া হয়, কি বলি আমরা? বলো হরি, বলো হরি, বলো হরি। হারেশ মনে মনে চিন্তা করছেন, ওকেও দিয়ে আসি, আর হরি নামটা আমি করি, ওর কর্ণ বলেও যেন পৌঁছে যায়। হরি বল, হরি বল, হরি বল, হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, আজকে বলার মতন বদন আছে, শ্রবণ করবার মতো কর্ণমূল আছে, দেখবার মতো নয়ন আছে। সেদিন যদি একটাও কাজ না করে বাবা, তুই যখন এখানে বসেছ, সবাই হারেশের মতন করে দুটো বাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল, হরে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি
তুলসী গাছ মরে নাকি বাবা? হ্যাঁ? আমরা দেখবেন তুলসী গাছ যদি শুকিয়ে যায়, পুকুর বা বিলে যাওয়ার প্রয়োজন মনে করি না, বাড়ির পাশে ড্রেন বা নর্দমা থাকলে তার মধ্যেই ফেলে দিই। কারণ যে যেমন বুঝেছে তুলসীর মালার মূল্য সোনার চাইতেও বেশি। হারেস কি করেছে, ওই তুলসী গাছটাকে ঘরে এনে ছোট ছোট করে মালা তৈরি করে কণ্ঠে বাহুতে ধারণ করেছে। এইভাবে সর্বত্র কৃষ্ণ নাম করে বেড়ায়, প্রচার হয়ে গেল মুসলমান শাসিত সমাজে। বলে চোরের 10 দিন, আমরা বলি না চোরের 10 দিন, তারপরে গৃহস্থের 1 দিন। মুসলমান শাসিত সমাজে যখন কৃষ্ণ নাম করে বেড়াচ্ছে, মুসলমানেরা দলবদ্ধ হয়ে হবিউল্লাহ মিয়ার কাছে এসেছে নালিশ জানাতে। হবিউল্লাহ, হবিউল্লাহ, তোমার ছেলে হারেস সে মুসলমান হয়ে করে কিনা হিঁদুর ভগবানের নাম। তুমি কি জানো না, মুসলমান হয়ে যে মুসলিম ধর্মকে রক্ষা করতে জানে না, মুসলিম সমাজ তাকে কাফের বলে। তাই তুমি নিষেধ করে দিও, কাল থেকে যেন হিঁদুর ভগবানের নাম মুখের উচ্চারণ না করে। ঠিক সন্ধ্যা বেলা হারেসের হাতটা ধরে হবিবুল্লাহ মিয়া টানতে টানতে নিয়ে গেল মসজিদে। হারেস, বলো আব্বাজান, তুই কৃষ্ণ নাম কেন করিস? আমার ভালো লাগে। তুই কৃষ্ণ নাম কেন করিস? কি বললে? আর একবার বলো। আমি বলছি তুই কৃষ্ণ নাম কেন করিস? দেখেছো, দেখেছো আব্বাজান, আমাকে কৃষ্ণ নাম ছাড়াবার কথা বলতে গিয়ে আজ তোমার বদনেও 3 বার কৃষ্ণ উচ্চারণ হয়ে গেল। জানবে, হেলা করতে করতে যদি কেউ কৃষ্ণের নামে গালিও দেয়, সেটাও জীবের মুক্তির কারণ হবে। আগুনে যদি কেউ হাত দেয়, আগুন তো তার ক্রিয়া করবেই, করবে না? আগুন বোঝে, এই যে ছোট ছোট শিশুরা বুঝে বসে আছে, ওরা হাত দিলেও যে কাজ হবে, আপনি আমি হাত দিলে একই কাজ হবে। আগুন বোঝে কে শিশু আর কে বৃদ্ধ বা বৃদ্ধা। তা আগুনে হাত দিলে যেমন হাত পুড়ে যায়, হরি নামের আগুনে যদি কেউ অন্তর দেয়, এই অন্তরটা পুড়ে যায় না, উল্টে আরো শীতল হয়ে। মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বলছে, বল আমার সঙ্গে বল। কি বলবো আব্বাজান? বলবি আল্লাহু আকবার লিল্লাহে। না, আমি পারবো না, আমি পারবো না। আব্বাজান, হিন্দুর ভগবান আর মুসলমানের আল্লাহ কখনো আলাদা নয় গো। তুমি তোমার আল্লাহর নাম করো, আর আমি তার মধ্যে থেকে চিৎকার করে বলতে চাই, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি স্তব্ধ কর, বন্ধ করে কৃষ্ণ। বুঝেছি, তোকে কাল থেকে কাজের মধ্যে প্রবেশ করাতে হবে, যাতে তুই তোর কৃষ্ণ নাম ভুলে থাকতে পারিস। হারেস কেঁদে কেঁদে বলছে, আব্বাজান, তুমি কাজের মধ্যে প্রবেশ করাবে, সে তো খুব ভালো কথা। কাজ তো করবে আমার হাত দুটো, আমার মুখটা তো কাজ করবে না। বুঝে নাও, আমরা হাত দিয়েও কাজ করি, মুখ দিয়েও কাজ করি। আর ভক্ত কি বলছে, হাতে আমি কাজ করব, আমার ভালো সুবিধা হলো আমি মুসলমান শাসিত সমাজে কৃষ্ণ নাম করতে পারি না, তাই তুমি আমায় কাজে ঢুকিয়ে নেবে, ওই কাজ করব আর মদন ভরে তার নাম করব। লাঙ্গল গরু নিয়ে মাঠে গেল। এমন সময় আরো কিছু মুসলমান ছেলেরা এসে জিজ্ঞাসা করছে, এই হারেস, এখানে বসে বসে কি বকছিস একা একা? ওরে, আমি হরি নাম করছি রে। হ্যাঁ, আমরা মুসলমান,
হরিনাম করছিস মানে? ওরে, হিন্দুর ভগবান আর মুসলমানের আল্লাহ আলাদা নয়। তাই আমি যেমন করে হরিনামের খেলা করছি, তোরাও আমার সঙ্গে হরিনামের খেলা কর। দেখবি আমার নামের যদি দায়িকা শক্তি থাকে, আজকে আমি তোদের হরিনাম করতে বলবো, নামের যদি সত্যি কৃপা হয়, কালকে তোরাই আমায় এসে জিজ্ঞাসা করবি, হারেস হরিনামের খেলা করবে না? কীর্তন শোনা, এই যে আপনারা ছুটে ছুটে আসেন, আজকে তো সারা রাত ধরে শুনবেন। জানবেন জগতে মদের নেশা থাকে না, গাজার নেশা থাকে না, অন্যান্য যে সকল নেশা আছে তাও থাকে না। সকালবেলায় করলে বিকালবেলায় নাকি নেশা কেটে যায়। আর এই নামের নেশায় যদি কেউ একবার অবতীর্ণ হয়, জন্ম জন্মান্তরেও তার সেই নেশা কাটানো যায় না। এমনই নেশা, নেশা না হলে কেউ দোকান বন্ধ করে কীর্তন শুনতে আসে? কি আছে এর মধ্যে? বলে এটাই নামের দাহিকা শক্তি। নেশা না থাকলে স্কুল থেকে ছুটে চলে আসে না খেয়ে কীর্তন শুনতে। আমার সৌমেন ভাই, যাদের নামগুলো জানি বলছি, আবার মনে করবেন না ওদের নাম বলছি বলে ওদেরই ভালোবাসি বলে, তা তো নয়। ভালোবাসা আপনাদের সকলের জন্য। আমার এই যে বাবা, কোথায় বজবজ, বজবজ থেকেও মনে হয় ওনার বাড়ি অনেক দূর, এখান থেকে এই অধমের গিয়ে গেছেন কীর্তন শুনতে। আমি অবাক কাণ্ড। সেদিন আমার চেয়ে ওনার প্রতি শ্রদ্ধা এতটা বেড়ে গেছে। ৭৬ বছর বয়স, আমার বাবার থেকেও 1 বছরের বড়। এই সব মানুষের চরণ ধরলে কৃপা ভিক্ষা হবেই না। কৃপা তো ভগবানের চরণ ধরলে হয় না। জানবেন ভগবানের চরণ ধরলেই কৃপা হবে না। যদি ভক্ত বৈষ্ণবের চরণ ধরি অঙ্গি না মাখা যায়। এই এতগুলো ব্যক্তি বসে আছেন, আমি যদি আপনাদের চরণ না ধরতে পারি, এখান থেকে যদি কৃপার ফসল আমি তৈরি না করতে পারি, হাজারে গৌর গোবিন্দের চরণ ধরে কাঁদলেও আমার কৃপা হবে না বাবা। আজকে হারেস বসে বসে কাঁদছেন, আর ওরা বলছে এই হারেস তো হরিনামের খেলা যে করবি, ওই লাঙল গরু নিয়ে তোর তো জমিতে লাঙল দেবার কথা, লাঙল দিবি না? আমার ভগবান চিন্তা করছেন, ওরে ও যদি আমার কাজ করে, আমি ওর কাজ করবার জন্য বসে আছি। হারেস কৃষ্ণ নামের খেলা করছে, আর ওদিকে যে জমিতে লাঙল দেওয়ার কথা সেই জমিতে ভগবান লাঙল দিচ্ছে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণর বৃন্দরে। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণর দুর্লভ মানব জনম শত সঙ্গী, তর এই ভব সিন্ধুরে। তর হয়ে ভব সিন্ধুরে, আর ভয় চরণর বৃন্দ
বান্ধব বান্ধব বরিখনে এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে আর বিফলে সে বিন কৃপণ চপল সুখলব লাগে এ ধন যৌবন পুত্র পরে যৌবন ইথে কি আছে পরতে তোরে কি আছে পর প্রীতিরে কমল দল জল দেখো পদাবলিতে কি বলছে, এগুলো শুনলে হবে না, বুঝতে হবে। এ ধন যৌবন পুত্র পরিজন এসব দিয়ে কি হবে, কারণ আমি তো থাকতে পারবো না। আমার জীবনটা কেমন, কমল দল জল, পদ্ম পাতার উপরে দেখবেন জল টলমল টলমল করে, রিপুর বাতাস যখন লাগে কখন যে খসে, কখন যে আমি চলে যাব, কখন যে আপনি চলে যাবেন, ফিরে বলে যাবার সময় হবে না রে আমি আসলাম। তাই বললেন কমল দল জল জীবন আমার টল আর কমল দল কমল দল জল কমল দল জল কমল দল জল জীবন জল হরিপদ মনেতে অভয় চরণার হৃদরে ভজপুরে শ্রীনন্দে অভয় চরণার হৃদরে শ্রবণ কীর্তন শরণ বন্দন এগুলোকে কি বলে? শ্রবণ কীর্তন শরণ বন্দন এগুলোকে কি বলে বলো, উত্তর দিতে হবে তো, এত কীর্তন শুনছো। একে বলা হয় নববিধা ভক্তি। কি বলছেন? শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনে আমারি পাদ সেবন দর্শনে আর পূজন সখীগণ আত্মনিবেদন
সখীগণ পূজন সখীগণ সখীগণ পূজন সখী পূজন সখীগণ আত্ম হরি পূজন সখীগণ আত্ম নেবে আর পূজন সখীগণ আত্মনিবেদন হরি পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষে চরণার বৃন্দরে আর ভয় চরণার বৃন্দরে অভয়